গুড মর্নিং সবাইকে। আহ, আজকে তোমাদের অপারেটিং সিস্টেমের সেকেন্ড ক্লাস। তো পরের যে অংশটা আছে সেটা আজকে করাবো, মানে আগের দিন যেটা করিয়েছিলাম তারপর থেকে। তো দেখো, আহ, এই হচ্ছে অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন, সেকেন্ড চ্যাপ্টার। তো অপারেটিং সিস্টেম অর্গানাইজেশনের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রসেসর মোড এবং ইউজার মোড। তো অপারেটিং সিস্টেম মূলত দুটো মোডে কাজ করে। একটা মোডকে বলে ইউজার মোড, একটা মোডকে বলে কার্নেল মোড। তো এরকম দুটো মোডের মধ্যে পার্থক্য আছে। মোড বলতে মানে কন্ট্রোলটা এক্স্যাক্টলি কোথায় থাকে তার উপর ডিপেন্ড করে মোড বলা হয়। হুম, তো যখন আহ, মানে ইউজার মোড হচ্ছে সাধারণ যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো আছে সেইগুলো কাজ করার জন্য ব্যবহার হয়, ঠিক আছে। কিন্তু যখনই কোনো মানে হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাকশনের কোনো কাজ থাকে বা কোনো মানে গুরুত্বপূর্ণ সিকিউরড কিছু কাজ থাকে তখন কার্নেল মোডে কাজ করতে হয়। মানে সিকিউরিটি ওরিয়েন্টেড কাজ ধরো, বা মেমোরি অ্যাক্সেস করার দরকার, সেক্ষেত্রে কার্নেল মোডে কাজ করা। তো এই দুটো মোড নিয়ে তোমাদের এই অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন যেটা আছে এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে মূলত, ঠিক আছে। তো ইউজার মোডে কি হয় দেখো, অলরেডি আমি লিখেও রেখেছি। ইউজার মোডে কি হয়, সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো চলে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে আমরা মোবাইলের ক্ষেত্রে তোমরা যদি ভাবো অ্যাপ যেমন চালানো হয় সেগুলোকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলে। তো সেগুলো এক্সটার্নালি যখন চলে, বাইরে যখন কাজ হয়, মানে তুমি আহ, কিছু লগ ইন করলে, সামান্য কিছু কাজ করলে, সেগুলো বাইরে মানে ইউজার মোডে কাজগুলো করা যায়। এই মোডে সিস্টেমের হার্ডওয়্যার আর মেমোরির যে অ্যাক্সেসটা সেটা পরিমাণে কম পাওয়া যায়, খুব ডিটেলসে পাওয়া যায়, ওপর ওপর কাজ করে, ঠিক আছে। এই মোডে সুরক্ষা প্রদান করে অপেক্ষাকৃত কম, ঠিক আছে। মানে এটার সুরক্ষার জন্য কি করা হয়, ইউজার মোডে কম্পিউটারের ভেতরকার যে অংশগুলো সেগুলোতে অ্যাক্সেস করতে দেওয়া হয়। মানে কারোর যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাকে কার্নেল মোডে ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে। আর আরেকটা যেটা আছে কার্নেল মোড, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ, ঠিক আছে। তো এই মোডে কি হয়, এই মোডে যখন কাজ হয় তখন এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশ, ঠিক আছে। তো এখানে যখন কাজ হয় তখন কি হয়, সম্পূর্ণ অ্যাক্সেসটা পাওয়া যায়। মেমোরি বলো, হার্ডওয়্যার বলো, সম্পূর্ণ অ্যাক্সেসটা পাওয়া যায়। মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস শিডিউলিং, ইনপুট আউটপুট ডিভাইস পরিচালনা, সব কাজ কার্নেল মোডে হয়। দেখো আমার লেখাও আছে, লিখেও রেখেছি তোমাদের জন্য, নোটের মতো করে রেখেছি। এখানে একটা ছবি এঁকেছি দেখো। ধরে নাও এই বাইরের সবুজটা অপারেটিং সিস্টেম, লাল যেটা দেয়া আছে এটাও কিন্তু অপারেটিং সিস্টেম, কিন্তু বাইরের যে সবুজ অংশটা এটাকে ইউজার মোড ভাবতে পারো, মানে ওপর ওপর অপারেটিং সিস্টেম ব্যবহার করে। কার্নেল মানে হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল অংশটা, যেটা কি করে সরাসরি হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। যার জন্য দেখো হার্ডওয়্যারের পরে আছে কার্নেল, তারপরে আছে বাকি অপারেটিং সিস্টেমটা। এই জন্য এরকম একটা ছবি এঁকে রেখেছি। আচ্ছা, এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, হঠাৎ দুটো মোড কেন প্রয়োজন, ইউজার মোড আর কার্নেল মোড কেন প্রয়োজন পড়লো? একটা মোড হলেই তো হতো। উত্তর হচ্ছে যে দেখো, দুটো মোড ব্যবহারের ফলে কি হয়, ইউজার মোডে অ্যাপ্লিকেশন যদি ক্র্যাশ করে তাহলে সম্পূর্ণ সিপিইউ কিন্তু ক্র্যাশ করবে না, ঠিক আছে। মানে একটা অংশই শুধু ক্র্যাশ করবে। যার জন্য তোমরা দেখবে আমরা ওই টাস্ক ম্যানেজার দিয়ে কন্ট্রোল অল্টার ডিলিট মেরে আমরা যেটা ক্র্যাশ করেছে শুধু সেইটাকে ক্লোজ করতে পারি, বাকিগুলোতে আমাদের হাত দিতে হয়, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি
মানে এটা এই কারণে আমরা ইউজার মোডটাকে আলাদা রেখেছি, ঠিক আছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি সম্পর্কেও একটা ব্যাপার আছে, ঠিক আছে। কারণ কার্নেল মোড কি করে, ওএস কে সুরক্ষা দেয়। মানে কোনো যে কোনো ইউজার যখন তখন হার্ডওয়্যার বা ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরির মেন অংশ অ্যাক্সেস করতে পারবে না। সেইটাকে বাধা দেয় কে, পারমিশন না দিলে পারবে না। যেমন তোমরা দেখে থাকবে, আমরা যখন কাজ করি দুরকম হয়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করা যায়, একটা সাধারণ ইউজার হিসেবে। অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন না থাকলে কিন্তু সাধারণ ইউজারে অনেক কাজ করা যায় না। কেন? কারণ তখন ইউজার মোডে অ্যাপ্লিকেশনগুলো চলে। আর কার্নেল মোডে যদি ঢুকে যায় তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চলে এলো, ঠিক আছে। তো এটার আমি একটা ছবি আরেকটা এঁকেছি, দেখো কিভাবে যাওয়া আসা করে। ধরে নাও একটা অ্যাপ চলছে ইউজার স্পেসে বা ইউজার মোডে, চলতে চলতে হঠাৎ করে কার্নেলের প্রয়োজন, কোনো একটা কারণে কার্নেলের প্রয়োজন। তখন কি হয়, একটা ইন্টারাপ্ট সিগন্যাল দেওয়া হয়। ইন্টারাপ্ট সিগন্যাল কি করে, মানে কন্ট্রোলটাকে ইউজার মোড থেকে কার্নেল মোডে নিয়ে যায়। এবং এইটা করার জন্য যে কাজটা করা হয়, এটা সিস্টেম কল করা হয়। সিস্টেম কল কি করে, ওই কন্ট্রোলটাকে কার্নেল মোডে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। এই যে এখান থেকে দেখো, আমরা এখান থেকে অ্যারো দিয়ে চলে এলাম কার্নেল স্পেস। এবার এখানে কি হলো, সিস্টেম কলটা কি আছে সেটা আইডেন্টিফাই করা হলো। তারপর কি হলো, কার্নেলের ফাংশন হলো, মানে কার্নেল যা যা দরকার, ইনপুট আউটপুট হোক, হার্ডওয়্যার হোক, যা কাজ দরকার করলো। তারপর কি হলো, একটা ভ্যালু রিটার্ন করলো, মানে বললো যে কাজ হয়ে গেছে হয়তো বললো, অথবা যেটা ব্যবহার করার প্রয়োজন সেই ভ্যালুটা নিয়ে ফেরত দিল। এইবার এই রিটার্ন ভ্যালুটা কোথায় চলে গেল, অ্যাপে চলে গেল, দিয়ে অ্যাপটা আবার চলতে গেল। এইভাবে ইউজার থেকে কার্নেলে যায়, আবার কার্নেল থেকে ইউজারে ফিরে আসে। এই হচ্ছে এর সাইকেলটা আর কি, এইভাবে এরা কাজ করে। আচ্ছা, এইবার নেক্সট যে অংশটা আছে সেটা হচ্ছে শুধু কার্নেল কাকে বলে, এটা আছে মোড নয়, কিন্তু কার্নেল কাকে বলে সেই ব্যাপারটা এবার আছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কার্নেল শব্দটার অর্থ। কার্নেলের অর্থ হচ্ছে শ্বাস শস্যদানা, মানে কেন্দ্রস্থল। যে কোনো জিনিসের যে কেন্দ্রস্থল, মর্মস্থল, মেন জায়গাটা যেটা, সেটাকে কার্নেল বলে। তো সেই ফলের ক্ষেত্রে ভাবতে পারো একদম ভেতরের অংশটা, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেমের যেটা মূল অংশ, যেটা হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাক্ট করে, হ্যাঁ, মানে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে যে একটা মানে মেলবন্ধন তৈরি করে, সেতু বন্ধন তৈরি করে, সেইটাকে বলে কার্নেল, ঠিক আছে। এটা তো ব্রিজের মতো কাজ করে। আর হার্ডওয়্যারের সঙ্গে যখন যোগাযোগ করে তখন কি হয়, মেমোরিটা নিয়েও কাজ করতে পারে ইচ্ছে মতো, তার সঙ্গে কি করতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস নিয়েও কাজ করতে পারে, ঠিক আছে। মানে মেন কাজগুলো সবই কার্নেল করে। তো এই জন্যে অপারেটিং সিস্টেমের যেহেতু এটা হার্ট, সেজন্য এই ছবিটাতে দেখো ভেতরে কার্নেল আছে, বাইরে অপারেটিং সিস্টেম, শুধু এইটুকু অংশ রেখেছি। আচ্ছা, এবার কার্নেলের প্রধান কাজ কি কি, অনেক কাজ আছে অলরেডি, এখানে কিছু লিখে রেখেছি। এবার দেখো, একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স মানে কম্পিউটারের যে রিসোর্সগুলো আছে, কিরকম, সিপিইউ আছে, মেমোরি আছে, হার্ডওয়্যার ডিভাইস আছে, ধরো প্রিন্টার, স্ক্যানার, এগুলোকে ম্যানেজ করা কার্নেলের কাজ। আচ্ছা, আর কি করা, প্রসেস কন্ট্রোল করা, মানে বিভিন্ন যে প্রসেসগুলো চলে প্রোগ্রামের ভিতর, প্রসেস জিনিসটা কি সেটা তোমাদের আবার পরের চ্যাপ্টারে আরো বিস্তারিত আছে। আপাতত জেনে রাখো যে একটা প্রোগ্রামের ছোট ছোট অংশগুলোকে প্রসেস বলে। তো সেই প্রসেসগুলোকে যখন কন্ট্রোল করতে হয়, মানে যাতে কোনো রকম ঝামেলা না হয়, একটা প্রসেস চলতে গিয়ে যাতে আর একটা প্রসেস ধাক্কা না মারে, এই নিয়ন্ত্রণটা করে কে, কার্নেল। কমিউনিকেশন, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে যে যোগাযোগ, সেটা কে করে, কার্নেল। আর সিস্টেম কল হ্যান্ডলিং, সিস্টেম কল হ্যান্ডলিং মানে ওই যে বললাম, ইউজার স্পেস থেকে কার্নেলে যাবে, কার্নেল থেকে ইউজার স্পেসে ফিরে আসবে, এগুলো সব সিস্টেম কল দিয়ে হয়। সেই সিস্টেম কলের যে মানে পরিচালনাটা, সেটা কে করে, কার্নেল মোডে, ঠিক আছে। এই দেখো, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চলছে, কার্নেলে এলো, কার্নেল কি করলো, সিপিইউ প্রয়োজন, সিপিইউ কাছে পাঠালো,
ফেরত নিয়ে আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রামে দিয়ে দেবে, অথবা মেমোরি প্রয়োজন, মেমোরির কাছে পাঠালো, মেমোরি নিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে ফেরত পাঠিয়ে দেবে। ইনপুট আউটপুট ডিভাইসের প্রয়োজন, এখানে পাঠাবে। তো কার্নেল এরকম ভাবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এইবার এতক্ষণ ধরে সিস্টেম কল বলছি। সিস্টেম কল জিনিসটা কি সেটা নিয়ে একটু বলি। আচ্ছা, সিস্টেম কল জিনিসটা হলো, দেখো স্টার্ট করছি। অপারেটিং সিস্টেমে ওএস হচ্ছে সিস্টেম কল। ওএস এর যে সিস্টেম কলটা, সেটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কি হয়, সিস্টেমের কাছ থেকে কিছু কাজ করার জন্য অনুরোধ জানায়। মানে সিস্টেম কল হচ্ছে, কল মানে কি, ফোন করা, কথা বলা, কাউকে ডাকা। ঠিক আছে, তো সিস্টেম কলের কাজ হচ্ছে সিস্টেমের সঙ্গে ইন্টারাকশন করা। সিস্টেমকে যখনই লাগবে, সিস্টেমের কোনো জিনিস লাগবে, সিস্টেম কল কি করবে, সিপিইউকে জানাবে যে এই জিনিসটা আমার প্রয়োজন, আমাকে দাও। ঠিক আছে, তো সিস্টেম কলের এটা প্রয়োজন, বা হয়ে গেল আমার এটা হয়ে গেছে আর লাগবে না, এই যে কলিংটা করছে এটা সিস্টেম কল করে। ঠিক আছে, এইবার কোনো প্রসেস তৈরি করতে হলে সেটাও সিস্টেম কল করবে, কোনো ফাইল খোলা, ডেটা লেখা, সমস্ত কাজ সিস্টেম কল করবে। আচ্ছা, এটা কার্নেলের মধ্যে একটা ইন্টারফেস হিসেবে কাজ করে। তো এইবার কার্নেল কিন্তু সবসময় জানবে প্রিভিলেজড মোড। প্রিভিলেজড মানে হচ্ছে কি বলবো, অপারেটিং সিস্টেমের যেটা প্রধান অংশ, মানে যার ভিআইপি বলা যায়, অপারেটিং সিস্টেমের ভিআইপি অংশটা হচ্ছে কার্নেল। ঠিক আছে, মানে ওই হচ্ছে আসল কন্ট্রোলটা করতে পারে। আচ্ছা, এবার সিস্টেম কল কিভাবে কাজ করে? প্রথমে কি করে, রিকোয়েস্ট করে। কি করে, একটা প্রোগ্রাম ধরো বললো যে আমার এই জিনিসটা প্রয়োজন, তখন সিস্টেম কল কি হবে, একটা সিস্টেম কল তৈরি হবে। কি বলবে যে একটা ইনস্ট্রাকশন দেবে যে এই জিনিসটা কার্নেলকে বলে যে এই জিনিসটা কার্নেলে চলে যাবে, গিয়ে বললো যে এই জিনিসটা আমাকে অ্যাপের মধ্যে পাঠাও। এই যে সিস্টেম কলটা কি করলো, কার্নেলে গিয়ে বললো যে এই জিনিসটা অ্যাপে পাঠাও, এইটাই সিস্টেম কলের কাজ। আচ্ছা, তো প্রবেশ করার সময় এই যে ইনস্ট্রাকশনটা কাজ করলো, ওটাও সিস্টেম কলের ফলেই হলো। ঠিক আছে, এবার কি হবে, কার্নেল যখন যে কাজটা করবে, কার্নেল মোডে থাকা অবস্থায় ওই যে বলেছে এই জিনিসটা লাগবে, ও দেখলো যে এই জিনিসটা লাগবে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা দিয়ে দেওয়া হোক। এই কাজটাও কিন্তু সিস্টেম কল দিয়েই হচ্ছে। মানে এটা আর একটা সিস্টেম কল। একটা সিস্টেম কলে কি হলো, ওই ইউজার স্পেস থেকে কার্নেল মোডে এলো। আর একটা সিস্টেম কলে কি হলো, কার্নেল মোড হার্ডওয়্যার থেকে জিনিসটা নিয়ে নিজে রাখলো। আরেকটা সিস্টেম কল কি করবে, সেই জিনিসটা ইউজার মোডে ফেরত পাঠাবে। এই সব কটাই কিন্তু সিস্টেম কলের কাজ, মানে সিস্টেম নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, মানে রিটার্ন করলো আর কি, যে কাজ হয়ে গেল এবার ওখানে ইউজার স্পেসে রিটার্ন করলো, সবই কিন্তু সিস্টেম কল। এই দেখো এইভাবে, এখানে দেখো ইউজার প্রসেস চলছিল, সিস্টেম কল পেলো, সিস্টেম কলটা কাজ করলো, করে আবার ওই প্রসেস যেখানে ইউজার প্রোগ্রাম চলছিল ওখানে ফিরে গেল। এইভাবে কার্নেল মোডে কাজ হলো, চলে গেল আবার ইউজার মোডে। ঠিক আছে, আচ্ছা, কত রকম সিস্টেম কল আছে, প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, প্রোটেকশন, এত রকম সিস্টেম কল আছে। বুঝতে পারছো, প্রত্যেকটা সিস্টেম কলের আলাদা আলাদা কাজ আছে। একটু দেখে নেবে, আমি সবই দেখো বাংলাতে তোমাদের জন্য নোট আকারে লিখে রেখেছি, একটু যদি পড়ে নাও দেখবে তোমাদের খুব সুবিধা হবে, ক্লাস করতে অনেক সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামস কাকে বলে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে সিস্টেম প্রোগ্রাম হচ্ছে এমন একটা অংশ যেটা হার্ডওয়্যার বা ইনপুট আউটপুট ডিভাইস এগুলোকে পরিচালনা করে। ঠিক আছে, মানে এটা এমন একটা প্রোগ্রাম যেটা হার্ডওয়্যারকে বা ইনপুট আউটপুট ডিভাইসকে পরিচালনা করে। তো উদাহরণ ভাবতে পারো যে উইন্ডোজে বা লিনাক্সে কি হয়, একসঙ্গে মানে কিছু জিনিস থাকে যেগুলো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন ধরো তুমি একটা পেন ড্রাইভ লাগালে,
দেখবে নিজে থেকে ইনস্টল হয়ে গেল। এই যেগুলো সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে হয়, সিস্টেম প্রোগ্রাম করা থাকে, সেগুলো নিজে থেকে কাজ করতে শুরু করে দেয়। আর বিভিন্ন ধরনের সিস্টেম প্রোগ্রাম হয়, এই যে দেখো লিখে রেখেছি, ফাইল ম্যানেজমেন্ট, স্ট্যাটাস ইনফরমেশন, ফাইল মডিফিকেশন, প্রোগ্রাম লোডিং অ্যান্ড এক্সিকিউশন, কমিউনিকেশন, সব রকমের সিস্টেম প্রোগ্রাম হয়। তো এগুলো সিস্টেম কল থেকে, মানে সিস্টেম কল হচ্ছে একটা ছোট অংশ, আর সিস্টেম প্রোগ্রাম হচ্ছে মানে একটা প্রোগ্রাম যেটা সম্পূর্ণ সিস্টেমের জিনিসপত্র নিয়ে কাজ করবে। তো এবার এটাকে বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল তৈরি করা, ডিলিট করা, পরিচালনা করা, কপি করা, এসব করা, এটা ফাইল ম্যানেজমেন্টের কাজ। স্ট্যাটাস ইনফরমেশন কি করবে, কতটা ডিস্ক স্পেস আছে বলে দেবে, প্রসেসর কতটা ব্যবহার হচ্ছে দেখিয়ে দেবে, সিপিইউ ইউজেজ দেখায়, তোমরা দেখবে খেয়াল করে অপারেটিং সিস্টেমে দেখা যায়। ঠিক আছে, ফাইল মডিফিকেশন করা যাবে, তারপর ধরো কোনো প্রোগ্রামকে লোড করা যাবে, রান করানো যাবে, তারপর ধরো প্রোগ্রামের সঙ্গে ডিভাইসের মধ্যে যোগাযোগ তৈরি করা যাবে, এগুলো সব সিস্টেম প্রোগ্রামের ফলে হয়। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে এই সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারটা একটু বড় আছে, শিডিউলিং আছে, আমি চেষ্টা করব একটা ক্লাসে করার, হয়তো একটা ক্লাসে থার্ড চ্যাপ্টারটা কমপ্লিট হবে না, দুটো ক্লাস লাগবে। তো লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকটা ক্লাস ফলো করো, নোটগুলো একটু পারলে লিখে নাও, দেখো তোমাদের সুবিধা হবে, ভালোই লাগবে, ক্লাস সিলেবাস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।